আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা সরাসরি Adobe Stock ড্যাশবোর্ডে আছি। তো এখানে দেখেন এখানে আমার ১৫০ টা ডাউনলোড হইছে। তো আজকের বিষয় যেটা, তা আমরা ভেক্টর ফাইল কিভাবে রেডি করব? মানে কিভাবে আমরা ভেক্টর ফাইল মানে একদম ১ম থেকে একবারে শেষ পর্যন্ত আমি মানে কাজ করে এখানে আপলোড করে দেখাবো, হ্যাঁ? তো আপনারা কাজটা শিখতে পারবেন। কারণ দিন যাবৎ ভেক্টরের চাহিদা কিন্তু অনেক বেশি। এই যে আমার এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু ১৯০০ র মতো ছবি আছে। বেশিরভাগই কিন্তু জিপিজি মানে রাস্টার ফাইল। আর আমরা যদি ভেক্টরে যাই, দেখেন এই যে আমার এখানে ভেক্টর ফাইলগুলো আমি দেখাইয়া দেই। খুব একটা বেশি নাই। কারণ ভেক্টর নিয়ে আসলে খুব একটা কাজ করি না। কিন্তু এখন যা দেখতেছি সামনে, ভেক্টরই মানে বেশি ডাউনলোড হওয়ার সম্ভাবনা আছে। এই যে এগুলা আইকন সেট, এগুলো কিন্তু অ্যাপ্রুভ করা। এখানে বেশি নাই ১২৮ টার মতো আছে। আমি চাইতেছি যে এখানে আরো ভেক্টর ফাইল আমি আপলোড করব। এখন আপনারা কিভাবে ভেক্টর ফাইলগুলা মানে কোথায় থেকে মানে পাবেন? কোন ধরনের ফাইল আপনারা মানে কোন ধরনের ফাইল নিয়ে কাজ করবেন? এর জন্য আমাদের একটু সামান্য একটু রিসার্চ করার প্রয়োজন আছে। আমরা সরাসরি যে ইনসাইট এ চলে যাব। এই যে এখানে। ইনসাইট এ যাওয়ার পরে দেখেন এখানে রিসেন্ট টপ সেলার। তো আমরা এখানে ক্লিক করে দেব। এই যে এগুলো কিন্তু টপ সেলার। এই যে এনে দেখেন এরা কিন্তু টপ সেলার। তো এই কন্ট্রিবিউটরদের কাছ থেকে আমরা আইডিয়া নিয়া আমরা প্রম্পট বানায়া তারপর আমরা আমাদের মতো করে আমরা কাজ করব। ওকে? তো এখানে আছে ফটো, ইলাস্ট্রেশন, তারপরে এখানে আছে ভেক্টর। তো আমরা এই যে ভেক্টরে ক্লিক করে দিব। দেখেন এই যে ভেক্টরের কিন্তু একেকজনের দেন ১০,০০০ লাইফ টাইম মানে ইয়া হইছে এগুলো বিক্রি হইছে লাইফ টাইম। এই আইডিতে দেখেন ২৫,০০০ বিক্রি হইছে। এই আইডিতে দেখেন ২৫,০০০, এখানে ১,০০০, এখানে দেখেন ১,০০,০০০। দেখছেন? কেমন কি পরিমাণ মানে এরা সেল দিচ্ছে। এগুলো সব ভেক্টর। তো আমি যেকোনো একটা আইডিতে ঢুকবো। আপনারা এইভাবেই কাজ করবেন। আমি যেভাবে দেখাইতেছি। তো আপনাদের কোর্স করার কোনো প্রয়োজন দেখি না। আমি মনে করি যে আমার যে ভিডিওতে আমার চ্যানেলে যে ভিডিওগুলা আছে এগুলো যদি আপনারা পুরাপুরি যদি দেখেন সম্পূর্ণ, আমার মনে হয় যে এখান থেকে আপনারা ইনকাম শুরু করতে পারবেন। আমার চ্যানেলে গেলে প্লেলিস্ট আছে। প্লেলিস্টে যদি দেখেন Adobe Stock এর মোটামুটি মাইক্রো স্টক সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়ে যাবে। প্লাস কি কাজ শুরু করে দিতে পারবেন। নেটটা খুবই স্লো। এই দেখেন এই আইডিতে ঢুকলাম। ঢোকার পর দেখেন এরা শুধু আইকন নিয়ে কাজ করছে দেখছেন? আইকন সেট নিয়ে কাজ করছে। কি একটা অবস্থা দেখছেন? এই দেখেন আইকন সেট, সব আইকন সেট। তো এগুলার চাহিদা অনেক বেশি। দেখি একবার নিচে যাই দেখি ওদের কয়টা পেজ আছে। একদম নিচে আসি আমি। মাত্র ২ টা পেজ। ২ টা পেজেই তারা এরকম ইনকাম করছে। এখানে ২০০ ছবি আছে মাত্র। একটা পেজে ১০০ করে ছবি হয়। এখানে ২ টা পেজ। তাই দেখেন কি পরিমাণ সেল করছে। ধরেন এই আইকনটাই, এই যে এটাই আমি স্ক্রিনশট দিয়ে নেই, হ্যাঁ? আপনারা যেভাবে ডাউনলোড করে নিতে পারেন, স্ক্রিনশট দিয়েও নিতে পারেন। আমি স্ক্রিনশট দিই। আমি আপনাদেরকে দেখাইতেছি। আমার কাছে এটা ভালো লাগছে। এটা সিম্পল ইয়ের ভিতরে আমি ভেক্টর বানাবো আমার মতো করে। এখান থেকে জাস্ট আইডিয়া নিলাম। এই যে আমি এতটুক স্ক্রিনশট দিলাম। দিয়ে আমি এখান থেকে সেভ করে যেকোনো একটা নামে সেভ করে দিলাম। ওকে? তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দেখলে একটু লম্বা হবে। কিন্তু আপনাদের এই ভিডিও থেকে অনেক মানে লাভ হবে, অনেক কিছু শিখতে পারবেন। আমি যেভাবে দেখাবো এইভাবে আমার মনে হয় না যে YouTube এ আরো এরকম ভিডিও আছে কিনা আছে। এখান থেকে আমরা কি করব? সরাসরি সরাসরি আমি যে এর আগে যে একটা ভিডিও দিছি ফ্রি মেটাডাটা, তো এই ভিডিওটা আপনারা দেখবেন। কারণ এই ভিডিওতে ট্যাগ টাইটেল রিসার্চ করা যায় প্লাস কি প্রম্পট বাইর করা যায় ছবি থেকে। এটা আমার টেলিগ্রামে পোস্ট আকারে দেয়া আছে। তারপর ভিডিও আছে ২ টা। ২ টা ভিডিও আপনারা দেখবেন। আমি আ ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে ক্লিক করবেন ফ্রি মেটাডাটায় এরকম আসবে। আসার পর যেহেতু আমরা প্রম্পট বানাবো, ঠিক আছে? আমরা যেহেতু প্রম্পট বানাবো এই যে প্রম্পট এ ক্লিক করব। প্রম্পট এ ক্লিক করার পরে এই যে এখানে জেপিজি আছে, জেপিজির জায়গায় আমরা
ইপিএস করে দেই, যেহেতু ইপিএস ভেক্টর ফাইল যেহেতু ইপিএস আকারে হয় সাধারণত। আর এখানে শিলোটিটা যেহেতু এটা শিলোটি ছিল, এটা আমরা অন করে দিব। দিয়ে যে এখান থেকে আমাদের যে ছবিটা আছে, হ্যাঁ, আমাদের যে ছবিটা আছে, ছবিটা আমার কোথায় সেভ করলাম, হ্যাঁ, এই ফাইলে আছে। এই যে এই ছবিটা, এই ছবিটা আমি ক্লিক করলাম, নিচে চলে আসছে। চলে আসার পরে আমরা এই যে জেনারেটরে ক্লিক করে দিব। জেনারেটরে ক্লিক করে কিন্তু আমাদেরকে একটা প্রম্পট দিয়ে দেবে এই ছবির। আপনার ইচ্ছা করলে যে সিএসভি তো আপনারা ডাউনলোড করে রাইখা দিতে পারেন, ঠিক আছে। আমি যে জেনারেটরে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে যে এখান থেকে কপি করলাম প্রম্পটটা, ঠিক আছে। প্রম্পট কপি করার পরে আমরা সরাসরি কোথায় যাব, রিকাপে, আমরা রিকাপে চলে যাব। এখান থেকে রিকাপ, এখানে যাই আমরা, এই যে রিকাপ। আপনারা অবশ্যই রিকাপের ভিডিওটা দেখে নেবেন। আর ২-৩টা জিমেইল ব্যবহার করে আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন, কারণ প্রতিদিন ৩০টা করে ক্রেডিট দেয়। এখানে প্রম্পট দেব। আমার এখানে কিছু ক্রেডিট ইয়া হয়ে গেছে, এখানে অনেক কিছু ইয়ে ছিল, মানে ডিলিট করলাম, যার কারণে যে এখানে দেখেন, এই যে এখানে আমরা কপি করে কপি পেস্ট করে দেব। প্রম্পট দিয়ে দিলাম, এখানে তীর চিহ্নতে ক্লিক করে দিব। অনেক ছোট আকারে ইয়া দেখাইতেছে এখানে, দেখে বড় করে দিই। আপনারা কিন্তু কয়েকটা ইমেল ব্যবহার করে কিন্তু রিকাপ ব্যবহার করতে পারবেন। তো আমরা এই যে এইভাবে ইয়া করব, সেমই দিছে কিন্তু কিছুটা ব্যতিক্রমও আছে এখানে। আমরা এই যে এখান থেকে এটা সেভ করার জন্য যে এক্সপোর্টে ক্লিক করব, তারপরে যে জিপিজি-তে আমরা সেভ করব। ওকে? আবার এই যে এটাও আমরা সিলেক্ট করব, তারপরে জিপিজি-তে আমরা সিলেক্ট করব। এখন আমাদের কাজ হচ্ছে এটা ভেক্টর করার জন্য, তাই না? তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। করার কিছুই নেই, কারণ কিছু শিখতে হলে একটু ধৈর্য ধরে শিখতে হবে। ফেসবুকে স্ক্রল করার চেয়ে যেকোনো স্কিল শিখা ভালো। এই যে আমার অ্যাডোবি ইলাস্ট্রেশন যাদের নাই তাদেরকে বলছি, এটার ডাউনলোড লিংক আমার টেলিগ্রামে দেয়া আছে। আমরা অ্যাডোবি ইলাস্ট্রেশনে ক্লিক করব। অ্যাডোবি ইলাস্ট্রেশন যাদের নাই, এটা হলো 2020 মানে 2020 এর। তো এটা লাইফ টাইম ফ্রি আছে এটা, বুঝছেন? এটা আপনারা ব্যবহার করতে পারবেন। এটা আপনাদের কোনো প্যারা নাই। ক্রেক ভার্সন। আমার টেলিগ্রামে লিংক দেয়া আছে। তো সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি ডাউনলোড করতে পারবেন। একটু লোড নিতেছে। একদম ফ্রিতেই পেয়ে যাবেন। আমি ওই সিস্টেম করে দিছি। কোথাও খুঁজতে হবে না। ডাইরেক্ট টেলিগ্রামে গেলেই পেয়ে যাবেন। এরকম আসবে। আসার পরে এই যে এখানে দেখেন ক্রিয়েট নিউ, এখানে ক্লিক করব আমরা। তারপরে এই যে এখান থেকে আপনারা ইয়া করবেন, মানে কোন সাইজের ফাইল নিবেন। আমি এই যে এখান থেকে ৫০০০ বাই ২৫০০ ইয়া নিছি, পিক্সেল নিছি। এই যে এখান থেকে ৫০০০, এই যে এখান থেকে আপনি যে সাইজ নিতে পারবেন ইচ্ছা করলে ৪০০০, ৪০০০ বাই ৪০০০। কিন্তু আমি এটা একটু মানে আইকন করব, তো এর জন্য ৫০০০ বাই ইয়া নিছি। হ্যাঁ, এখান থেকে সাইজটা এখান থেকে আপনারা কম বেশি করতে পারবেন। সর্বনিম্ন ৪০০০ এর নিচে নাইবেন না। ঠিক আছে? এটা ৪০০০ থেকে আর নিচে ২৫০০ নিচে নামার প্রয়োজন নাই। আর এখানে পিক্সেলটা যেখানে যে সিলেক্ট করবেন পিক্সেল, এই উপরেরটা, ঠিক আছে? আর এগুলো যা আছে সব ঠিক রাখবেন। আর এই জায়গায় দেখবেন ৮ জিবি কালার, এটা ঠিক রাখবেন। আর এখানে যাদের পিসি মানে ভালো মানের, মানে স্পিড ভালো আছে, তাদের কথা বলতেছি, তারা ৩০০০ পিপিআই দিতে পারেন। আর তা না হলে আপনারা এই ১৫০ কিংবা
72 যেটাই ব্যবহার করেন। আমার পিসি ভালো আছে যার কারণে আমি যে 3000ই ব্যবহার করি। তো আপনার ইচ্ছা করলে এগুলোও ব্যবহার করতে পারেন। আমি এটা দিয়ে দিই। ওকে। তো এটা আপনার মন মতো দিবেন। দিয়ে এভাবে একটা ক্রিয়েট করে নিবেন। এই যে ক্রিয়েট এ ক্লিক করবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন। অনেক কিছু জানতে পারবেন। ইজি, একদম ইজি প্রসেস। এই দেখেন। এই যে আমার আর্টবোর্ডটা চলে আসছে। আমি কিন্তু এতটা কিন্তু বুঝি না Adobe Illustrator এর মাধ্যমে। কিন্তু তারপর কাজ চালায় যাইতাছি। আমি কিন্তু এখানকার মাস্টার না যে আমি Adobe Stock এর কি Adobe Illustrator এর অনেক কিছু জানি। তা না। কিন্তু তারপরও আমি তো ভেক্টর ফাইল আপলোড দেই। আমি দেখছি যে মানে ভালো ফলাফল পাইছি আমি। আমি একটু অ্যা অল্টার চাপ দিয়ে ধইরা মাউস দিয়ে একটু মানে জুম আউট করে নিছি। আমি এই যে এখান থেকে একটু সরায় নিলাম। কন্ট্রোল এ চাপ দিয়ে এই যে মাউসের যে ইটা আছে এটা ঘুরাইয়া সরাই নিলাম। এই যে প্লেস এ ক্লিক করবেন। এই যে এখানে ফাইল থেকে ফাইলে যাবেন। তারপরে যে প্লেস এ ক্লিক করলেই আমাদের যে মানে যে ভেক্টরটা আমরা করছি এটা হয়তো ডাউনলোডে দেখি। ডাউনলোড ফাইলে আমার এটা হ্যাঁ, এই ২ টা। এই ২ টাই যে শিফট চাপ দিয়ে ধরে ২ টি আমি হলো নিয়ে নিলাম। এই প্লেস এ ক্লিক করে দেব। এভাবে উপরে রাখলাম একটা আরেকটা যে কাজ করি, হ্যাঁ? এই দেখেন এখানে ইমেজ টেক্সট আছে। ইমেজ টেক্সট আছে তো এই অপশনটা অনেক সময় থাকে না। ঠিক আছে? আপনারা খুঁজে পাবেন না। ঠিক আছে? এই যে আমার এই যে এখানে রাইখা দিছি যে জায়গাটা। এর জন্য এটা আপনারা পাবেন কোথায়? এই যে উইন্ডোজ লেখা আছে। উইন্ডোজ এ ক্লিক করবেন। একদম নিচে চলে যাবেন। এই দেখেন ইমেজ টেক্সট। এখানে ক্লিক করলেও কিন্তু চলে আসবো। ঠিক আছে? একদম ইজি। আমরা ১ম এ এটা ইমেজ টেক্সট করব। এর জন্য আসলে ইমেজ টেক্সট করলে আসলে এগুলো আসলে প্রয়োজন হয় না। আপ স্কেল এর প্রয়োজন হয় না। আমি এই যে এখান থেকে এটা সিলেক্ট তারপরে যে এখান থেকে শিলোডি করে দিব। এই যে এখানে শিলোডি আছে। এখানে অনেক মোড আছে। এগুলো হচ্ছে আমি যে শিলোডি যেহেতু এটা মানে শিলোডি আকারে আছে আমি শিলোডি করে দিই। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। জাস্ট আপনাদেরকে সিম্পল একটা দেখাই। এই দেখেন। এরকম আসবে। আসার পরে এখানে দেখেন, এখানে বেশ কয়টা আইকন আছে? ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। এখানে ১০ টা আছে আইকন। তাই না? এখান থেকে এক্সপান্ড করে দিব। এক্সপান্ড যদি এখানে যদি না পান তাহলে এই যে আপনারা এই যে অবজেক্টে যাবেন। অবজেক্টে যেয়ে এই যে এক্সপান্ড। এখানে যদি ক্লিক করেন, করলে যে এই ফিল কালারটা উঠাই দিয়ে অবজেক্ট থাকবে। এই ফিল কালারে যেখানে টিক মার্ক আপনার চাপ দিলে উঠে যাবে তারপরে যে ওকে দেন। আর রাখলে ২ টাও রাখতে পারেন। সমস্যা নাই। জাস্ট দেখানোর জন্য আমি। আপনারা এখানে না পাইলে এখান থেকে এই যে অবজেক্ট থেকে করবেন। যাই হোক, এখন এটা কিন্তু আমরা এক্সপান্ড করে দিব চাপ দিয়া। তাহলে কি হইলো? এক্সপান্ড হলো। এখন এটা আমরা আনগ্রুপ করে দিব। এটা আমরা নিচে রাখি আগে। তারপর আনগ্রুপ করি। এখান থেকে সিলেক্ট। এটা একটু নিচে রাখি। কারণ এখানে কাজ আছে আমাদের। ঠিক আছে? এখান থেকে আনগ্রুপ করে দিব। দেখি আনগ্রুপ না ঠিক আছে। আনগ্রুপ করা। এখন এই যে এটা, এটাও আমরা কি করব? ইমেজ টেচ করব। এখান থেকে আমরা শিলোডি করে দিব। শিলোডি করে দিব। আমাদের কিন্তু এই আইকনগুলা শিলোডি হয়ে গেছে। এখন এখানে দেখেন, এখানে যে আইকনগুলা আছে, এখানেও কিন্তু সেম আইকনগুলা আছে। কিন্তু এখানে কিছু আইকন আছে যেটা এখানে নাই। যেমন এই যে এই আইকনটা এখানে নাই কিন্তু। আবার এই যে এই তীর চিহ্নটা এখানে নাই। তো আমরা কিন্তু এই ২ টা কিন্তু এখানে এড করতে পারি। তাই না? আর বাকিগুলো আমরা ডিলিট করে দিতে পারি। তো আমরা এই যে এক্সপান্ড করে দিব এটাও। করে এই যে আমরা আনগ্রুপ করে দিব। এখান থেকে আনগ্রুপ করে দিব। এখন আমাদের এই যে এই লেখাটা আমাদের দরকার নাই। যেহেতু এটা আমরা যে দেখবেন কিবোর্ডে ডিলিট বাটন আছে সিলেক্ট করে যে ডিলিট এ ক্লিক করে দিবেন। ওকে। এটা শেয়ার বাটনটা আছে এখানে। এটা আছে। এগুলো আমরা দেখব। এখানে কিন্তু এই আইকনটা আছে কিন্তু এটা কিন্তু
একরকম না, যার জন্য আমরা এটা নিব। তাহলে আমি এটা এখান থেকে সিলেক্ট করে আমরা কি করব, এটা আমরা টান্দা ধরে এখানে নিয়ে আসলাম। একদম ইজি প্রসেস। এটা আমরা একটু বড় করে দেই, এর সাথে একদম অ্যাডজাস্ট করে দিই। এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, তাই না? এখন এখানে আরেকটা আইকন দিয়ে দিই আমরা। এখান থেকে দেখি আর কোনটা দেওয়া যায়। হ্যাঁ, এই তীর তীর চিহ্নটা দিয়ে দিই। এটা তো নাই এখানে। এটা নাই, আবার এটাও নাই। এই দুইটা আইকনই কিন্তু নাই এখানে। এই দুইটা আইকন আমি এখানে আমি দিয়ে দিব। তো আমি এখানে এই আইকনটা নিয়ে আসলাম, এসে এটাও একটু সেট করে নেই, দেখতে সুন্দর লাগে। হ্যাঁ, তাহলে কয়টা হইলো? এখানে কিন্তু আমাদের মোটামুটি ১২টা হয়ে গেছে। আরো কি এখান থেকে আরো কয়টা নিয়ে আসা যাবে এখান থেকে? দেখি, এই একটা কিন্তু নিয়ে আসতে পারবো আমরা। এই একটা নিয়ে আসতে পারবো। হ্যাঁ। উম, এটা তো আছেই। শেয়ারও আছে। যাই হোক, আমরা এই আজকে ১২টাই নিব। ঠিক আছে? আর এগুলো আমরা যে সিলেক্ট করে ডিলিট করে দিই। এটার প্রয়োজন নাই। আমরা এই ১২টা নিয়েই কাজ করি, হ্যাঁ? এই যে ডিলিট অপশনে ক্লিক করলাম কিবোর্ড থেকে। এখন এখন বিষয়টা হচ্ছে আমরা এগুলা দেখেন, এই যে এখানে কিন্তু এগুলা কিন্তু সব মানে পাত আকারে আছে। ঠিক আছে? এগুলো আমাদের গ্রুপ করে নিতে হবে। এই আইকনগুলো দেখেন সবগুলো কিন্তু একদম সুন্দরভাবে আছে। আমি জুম করে দেখাই। জুম করে দেখলেই বুঝতে পারবেন। দেখেন, এখানে কিন্তু কোনো ডিফেক্ট নাই। ঠিক আছে? এখানে দেখেন মোটামুটি অনেক সুন্দরই আছে এখানে। তাহলে আমরা এই ১২টা আইকন এই দেখেন, এই যে এখান থেকে সিলেক্ট করব। এই যে এখান থেকে এভাবে ধইরা সিলেক্ট করব। করার পরে যেখানে রাইট মাউসের রাইট বাটনে ক্লিক করে কিন্তু গ্রুপ করে দিতে পারবো। এইভাবে প্রতিটা গ্রুপ করবেন। প্রতিটা কিন্তু গ্রুপ ছাড়া কিন্তু দিবেন না। এইভাবে ধরবেন, কন্ট্রোল জি তে ক্লিক করবেন। কন্ট্রোল চাপ দিয়ে জি তে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু গ্রুপ হয়ে যাবে। আবার সিলেক্ট করবেন, এই কন্ট্রোল জি, কিংবা মাউসের রাইট বাটনে ক্লিক করে কিন্তু গ্রুপ করে নিতে পারবেন। এখন এই সাইটে দেখেন সবগুলো কিন্তু গ্রুপ হয়ে গেছে। এগুলো আপনারা ঠিকভাবে দেখে নিবেন যে আসলে গ্রুপ হয়েছে নাকি। আপনারা এই সাইডে দেখে নিবেন সবগুলো গ্রুপ হয়েছে নাকি। গ্রুপ হওয়ার পরে এই যে এখানে যে লেয়ারটা আছে, এখানে আমরা ভেক্টর লিখে দিব। ভেক্টর লিখে দিব। ভেক্টর লিখে যেখানে ওকে করে দিব। জাস্ট এই কাজটাই করে দিবেন। ঠিক আছে? তারপর আপনারা কি করবেন? পুরাটা ইচ্ছা করলে একসাথে এইভাবে ধরে সিলেক্ট করতে পারেন, কিংবা কিংবা আপনারা কন্ট্রোল এ তে সিলেক্ট করতে পারেন। কন্ট্রোল এ তে সিলেক্ট করে আপনারা এটা গ্রুপ করে নিবেন। গ্রুপ করে যে এখান থেকে অ্যালাউন করে দিবেন, এই যে এখান থেকে। তাহলে কিন্তু আর্টবোর্ডে চলে যাবে। এই যে এভাবে ক্লিক করবেন, তারপরে এখানে ক্লিক করবেন। এই আর্টবোর্ডে কিন্তু অলরেডি চলে আসছে। দেখেন। এখন আমরা এটা সাইজটা ঠিক করে নিব। এইভাবে ধরবো টান দেয়া, এই মাথা ধরবো, ধইরা আমরা আর্টবোর্ডের বাইরে যাতে না আসে এতটুক ফাঁকা রাখবেন, আর্টবোর্ডের ভিতরে রাখবেন। তারপর কি করব, এটা আনগ্রুপ করে দিব। এই যে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই যে আনগ্রুপ করে দিব। দেখেন এখানে কিন্তু আনগ্রুপ হয়ে গেছে। এখন আমরা যদি এইভাবে কিন্তু আমাদের কিন্তু একটা কি আইকন সেট হয়ে গেছে। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। এখন আমরা এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা যে এখান থেকে ক্লিক করব। এই যে এখান থেকে খালি যে কোনো জায়গায় একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আর্টবোর্ডের অপশনটা চলে আসবে। এইভাবে এখান থেকে সাইজটা দিব। কত ছিল? ৫০০০। ৫০০০ বাই নিচেরটা ছিল ২৫০০।
এই 2500 এই আর্টবোর্ডের সাইজটা কিন্তু আমরা নিয়ে নিচ্ছি। এটা কালার কি কালো, এখান থেকে আমরা সাদা করে দিব, দিয়ে যে এখান থেকে অ্যালন করে দিব, এই যে এখান থেকে অ্যালন করে এই যে এখানে দেখেন, এই যে এই মাউসটা এখানে নিয়ে রাইট বাটনে ক্লিক করবেন, এই যে এখানে আসবেন, এখানে আইসা স্যান্ড টু ব্যাক করে দিবেন, তাহলে কিন্তু আর্টবোর্ডটা ভিতর দিকে চলে যাবে। আর এই যে দেখেন আর্টবোর্ডের যে এটা এখানে ব্যাকগ্রাউন্ড লিখে দিব, আমরা ব্যাকগ্রাউন্ড লিখে দিব। লিখে দেওয়ার পরে আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যখন ব্যাকগ্রাউন্ডে যখন আমরা এরকম ব্যাকগ্রাউন্ড দিছি, দেওয়ার পরে যে আমরা ইফেক্টে যাবো, যে ইফেক্ট, যেখানে ইফেক্ট লেখা আছে ইফেক্টে যাব, এই দেখেন ডকুমেন্টে লেখা আছে, এই ডকুমেন্টে আমরা ক্লিক করে দিব। দেওয়ার পরে যে 8 GB মোড থাকবে, এখানে যে ব্যাকগ্রাউন্ডের জায়গায় হোয়াইট আমরা টিক মার্ক দিয়ে দিব, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে যে এখানে দেখেন আনটি লেখা আছে, এখানে ক্লিক করে দিব, দিয়ে ওকে করে দিব। ওকে, এখন আমরা এটা ইপিএস এ ফাইলে আমরা এটা সেভ করব। এই জিনিসগুলো আপনারা লক্ষ্য করবেন, ঠিক আছে? ভিডিও যদি পুরোপুরি যদি না বুঝেন, প্রয়োজন ক্ষেত্রে আবার দেখেন। এই দেখেন এখানে ফাইলে ক্লিক করব, করার পরে এই যে আমরা সেভ অ্যাজ এ ক্লিক করব। এখন আমার ফাইলটা আমি যে ফাইল আমরা নিব, আমরা ড্যাশবোর্ডে নিয়ে যাই। ড্যাশবোর্ডে আমরা যে কোনো একটা ইয়েতে যাই, ফোল্ডারে নেই। এটা এটা এই ফোল্ডারে দিলাম, ঠিক আছে? এখন আমরা এখানে একটা নাম দিব, যে কোনো একটা নাম দিয়ে দিই, যে কোনো একটা নাম দিয়ে দিব, যাতে আমাদের বোঝার সুবিধার্থে। আর এখানে এই যে দেখেন নিচে নিচে আমরা ইপিএস করে দিব, ইপিএস করে আমরা সেভে ক্লিক করব। করার পরে এই বিষয়টা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ, যে এখন যে বিষয়টা আসছে, এটা আপনারা খেয়াল রাখবেন। এখানে কিন্তু ইলাস্ট্রেশন কি 2020, কিন্তু এইভাবে যদি আমরা সেভ করে দিই, এটা কিন্তু আমাদের ইয়েতে কিন্তু অ্যাপ্রুভ করবে না। এর জন্য আমরা এখানে ক্লিক করব, এই অ্যারো আইকনে ক্লিক করে আমরা নিচে ইলাস্ট্রেশন 10 এ ক্লিক করব, মানে 10 এ সেভ করব, না হলে 8 এ সেভ করব, না হলে সিসি তে সেভ করব। সাধারণত আমি 10 এই করে থাকি, 10 ইপিএস এ করে থাকি। এটাতে করলে কি হয়, আপনি এই ফাইলটা আপনি শাটার স্টকেও দিতে পারবেন, অ্যাডোবি স্টকেও দিতে পারবেন। কারণ 10 এ যদি না দেন, তাহলে কিন্তু আপনারা কোনো কোথাও মানে অ্যাপ্রুভ করাইতে পারবেন না। এই 10 রাখবেন, এখানে 10 রাখবেন, 10 রেখে এখানে ওকে করে দিবেন। অনেকেই এই জিনিসগুলো বুঝে না, বুঝছেন? যার জন্য আমি দেখালাম। আর যারা পারেন তার তো পারেনি। আমি এতটা ভালো বুঝি না এটা, আমি জাস্ট কাজ করতেছি, এইভাবে আমি কাজ করতেছি। আরো কিছু জানার থাকলে আমাকে বলবেন, আমি আমার যতটুকু অভিজ্ঞতা আমি বলবো। এই ফাইলটা আমি আরেকটা ইয়া করব কি, জিপিজি ফাইল আকার রাখবো, রাস্টার ফাইল আকার রাখবো, কারণ দুইটা ফাইলের দরকার, ঠিক আছে? আমরা এই যে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক করে সেভ ফর ওয়েবে ক্লিক করব। আমরা এখানেও এক্সপোর্ট অ্যাজ ক্লিক করলেও চলবো, কিন্তু আমি যে এই সেভ ফর ওয়েব ইয়া করি, এতে আমার জন্য ভালো লাগে। এখানে ক্লিক করব, করার পরে এখানে দেখেন, এখানে হাই রাখবেন, জিপিজি যে হাই রাখবেন, এখানে অটোমেটিক এখানে চলে আসবে। এগুলো সব হাই রাখবেন, যেরকম আছে যে হোয়াইট যেটা ইয়ে আছে এরকমই রাখবেন। এখানে দেখেন এই যে 300.2K, এটা একটু বাড়াইতে হবে। এর জন্য আমরা যে এখানে একটু বাড়াই দিই, এই যে এখানে এটা 6 করে দিই। এটা জাস্ট আমাদের এটা অনেক সময় 6 কিংবা 7 করে দিলাম, যাতে একটু বাড়ে। দেখি এখন কত হয়, একটু অপেক্ষা করেন। আমাদের তো মেন ফাইল তো আমরা ইয়া করে ফেলাইছি, কারণ অনেক সময় মেটা ডাটা ইয়া করতে হলে তখন জিপিজি ফাইল দিয়ে করতে হয়। এখানে ধরেন 500 উপরে চলে আসছে। আমরা এখন সেভ করব একই নামে, অটোমেটিক নামটা নিয়ে নিবে। এই যে আমরা সেভ করে দিব, এটা কিন্তু আমরা সেভ করে দিছি। এখন এখন এখান থেকে আমরা বের হয়ে যাই। আমরা এই ফাইলে আমরা সেভ করছি, এই যে এই ফাইলে সেভ করছি, একটু অপেক্ষা করেন। এটা হলো জিপিজি আকারে সেভ করছি, মানে ওয়েব, যেটা আপনাদের দেখালাম লাস্টে। আর এটা হলো ইপিএস। এখন আমরা এটা আপলোড দিব। আপলোড দেওয়ার জন্য আমি যে কোনো একটা মেটাডাটায় যাই, যেমন এই যে এখানে ফ্রি মেটাডাটা দেওয়া, আমি ইচ্ছা করলে আপলোড করতে পারবো। যে এখানে যদি এখানে প্রম্পটের জায়গায় যে মেটাডাটা দেই, দেওয়ার পরে যেখান থেকে সবকিছু ঠিকঠাক রাইখা এখানে ইপিএস ফাইল ইয়া করে
কিন্তু আমি কিন্তু এখান থেকে কিন্তু আপলোড দিতে পারি। এখান থেকে কিন্তু আপলোড দেওয়া যাবে, সমস্যা নাই। এটা ফ্রি। যে ভাই এটা ফ্রি করে দিয়েছে তাকে অনেক ধন্যবাদ। কারণ সে এরকম একটা মেটাডাটা ফ্রি করে দিয়েছে। কিন্তু আমি অন্য একটা মেটাডাটা ব্যবহার করি যেটা পেড। মানে আমি আসলে এটা মানে টেস্ট স্বরূপ নিছি। এটা এই যে ক্রেডিট নিছিলাম, প্রায় ১,০০০ ক্রেডিট নিছিলাম। এখানে আসবো, আসার পর এটা পিক্সেল ক্রাফট। এটাও ভালো। এটা খুবই ভালো। এটা রেজাল্ট খুবই ভালো। আমরা কি করব, এই যে এখান থেকে সিলোডিটা অন করা থাকবে। এখান থেকে আমরা ক্লিক করব। করার পর ফাইলটা আমরা চিনাই দিব। এখানে ক্লিক করব। এই যে আমাদের এই যে এই ফাইলটা দেখাইতে হবে। কারণ এই ফাইলটা তো ইপিএস ফাইল। এই ফাইলটা। এই ফাইলটা যদি আমি করি, এখানে একটা ক্রেডিট কাটবো। এখান থেকে ফাইল ইপিএস করে দিব। করে যে এখানে আমি ক্লিক করে দিব। আমাকে কিন্তু ট্যাগ টাইটেল বের করে দিবে। আপনারা এটা ফ্রি মেটাডাটাতে আপাতত কাজ করেন। কারণ পরে আপনারা মানে যখন ইনকাম ভালো আসবে তখন আপনি আমি কিন্তু এটা কিন্তু সিএসভি তে কিন্তু আমরা ক্লিক করতে পারবো। যেখানে কিন্তু যদি ১০০ টা ফাইলও যদি থাকে, এখানে আমি সিএসভি তে কিন্তু ক্লিক করতে পারবো। এই যে আমি সিএসভি তে ক্লিক করলাম। এখানে শাটার স্টক আর হলো অ্যাডোবি স্টকের জন্য কিন্তু অলরেডি নিয়ে নিছে, ডাউনলোড হয়ে গেছে সিএসভি ফাইল। তাহলে আমি এখন কি করব? আমি সরাসরি আমার আ ইয়েতে চলে যাব। এগুলা কেটে দেই। আমার এই শাটার স্টকে চলে আসলাম। লাইফ টাইম ইনকাম, হ্যাঁ। এখন এই যে এখান থেকে আপলোড দিয়ে দিব। কাজ করেন ভাই। আস্তে, আস্তে কাজ করতে একসময় ভালো পরিমাণ কাজ করতে পারবেন। এই যে এখান থেকে আমরা এই যে ইপিএস ফাইলটা আপলোড দিয়ে দিব। আবার এখান থেকে এই শাটার স্টকের জন্য আমার শাটার স্টকে আমি কাজ করতাছি। আস্তে, আস্তে মানে মোটামুটি আপনারাও কাজ করবেন। ঠিক আছে? আমি শাটার স্টকে অবশ্যই $১ এর উপর একটা ছবি বিক্রি হইছে। এখান থেকে আমি শাটার স্টকেও আপলোড দিয়ে দিব। এটা আপলোড হতে থাক। তো ভিডিওটি কেমন হয়েছে একটু অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যদি হেল্প হয় অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবেন। এখান থেকে আগে এই যে এখানে দেখেন আপলোড সিএসভি ফাইল। এইভাবেও দিতে পারেন, কিংবা এই যে এখান থেকে ফাইলটা নিয়ে কিন্তু এখান থেকে কপি করেও কিন্তু দিতে পারেন। আমি সিএসভিটা দেখাই দিই। অনেক সময় আপনারা বুঝেন না। এর জন্য দেখাইতেছি। ওটা তো এমনিতে ইজিতেই আপনারা কপি করে দিতে পারবেন। আমি এই যে সিএসভিতে ক্লিক করলাম। আমি এই যে ডাউনলোডে চলে গেলাম। এই যে দেখেন অ্যাডোবি স্টকে চলে গেলাম। এই যে ওপেন দেওয়ার পরে যে আমি একটা রিফ্রেশ করব। আমার কিন্তু অটোমেটিক এটা রিফ্রেশ হয়ে দেখেন এখানে গ্রিন কালার হয়ে গেছে। আগে কিন্তু রেড কালার ছিল, এখানে গ্রিন কালার হয়ে গেছে। এই যে এখানে এআই টিকটা কিন্তু বাধ্যতামূলক দিয়ে নিবেন। ঠিক আছে? তা না হলে কিন্তু আপনাদের এটা অ্যাপ্রুভ হবে না। এই যে এখানে এটা সবকিছু ঠিক আছে। নো, নো না থাকলে নো দিয়ে দিবেন। তারপরে যে এআই টুলের টিকটা দিয়ে এই যে পিপল এটা দিবেন। আর যেহেতু আইকন সেট, এটা আমি আইকন সেটটা আমি সিলেক্ট করেই দিই। না দিলেও চলবে। এই যে আইকন সেটটা আমি সিলেক্ট করে দিলাম। দিয়ে এখানে সেভে ক্লিক করে দিলাম। দিয়ে যে এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলাম। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। যার কারণে আসলে এই শাটার স্টকেও আমি আপলোড দিয়ে দিব। তো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার টেলিগ্রামে জয়েন থাকবেন। যখন আপলোড দেওয়ার পরে আপনাদের হয়তোবা একটা ছবি আসতে পারে নতুন অবস্থায়, সেটা ডেসক্রিপশন লেখা দিতে হইতে পারে। যদি ওরকম যদি কোনো কিছু আসে আপনারা ChatGPT থেকে দিয়ে দিবেন। এখানে কিন্তু সবগুলো বিড়াল। এখানে বিড়ালের জন্যই এই ক্যাপচাটা। যে প্রাণী থাকুক, যদি একটা বিড়াল থাকে একটা বিড়ালেই ক্লিক করে দিবেন। ২ টা থাকে ২ টা। কিন্তু কুকুর কিংবা বিভিন্ন কিছু থাকলে ওগুলাতে ক্লিক করবেন না, শুধু বিড়ালে। এটা বিড়ালের জন্যই ক্যাপচাটা। এই যে এখানে ক্লিক করে দিলাম। সবগুলো যেহেতু বিড়াল, ভেরিফাই ক্লিক করলে কিন্তু আমার ভেরিফাই এখানে কিন্তু হয়ে গেছে। সাবমিট করে দিলাম। আমি কিন্তু পুরোপুরি আপনাদেরকে দেখাই দিলাম আসলে কিভাবে সাবমিট করবেন।